টলিউডে এমন ট্রেলার শেষ কবে দেখেছেন মনে আছে আপনার? এই ট্রেলারটা দেখার সময় গল্প বোঝার চেয়েও আপনার মধ্যে নানান রকম প্রশ্ন ঘুরতে থাকবে। হ্যাঁ, কথা বলছি আপকামিং বাংলা সিনেমা কাতুকুতু বুড়োর অফিসিয়াল ট্রেলার নিয়ে। উজান গাঙ্গুলি শুধুমাত্র এই সিনেমায় অভিনয়টাই করেননি, নিজে একজন ডিরেক্টর হিসেবে নিজের সঙ্গে অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ট্রেলারটা কি বাংলা সিনেমায় নতুন কিছু আনতে পারবে? চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে আপনাদের বলে দিই, এই সিনেমাটার নাম কাতুকুতু বুড়ো। আপনি যদি ভেবে থাকেন সুকুমার রায়ের কাতুকুতু বুড়োর মতো এটা একটা হালকা মেজাজের গল্প, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। এই ট্রেলারটা আমাদেরকে সম্পূর্ণ একটা অন্য রকম অনুভূতি দেয়। এখানে ডার্ক সোশ্যাল ড্রামা, সাইকোলজিক্যাল থ্রিলার আর সারিয়াল ভিজুয়ালের মিশ্রণ দেখতে পাওয়া যায়। পুরো ট্রেলারটা জুড়ে একটা অস্বস্তিকর অথচ রহস্যময় আবহ তৈরি করা হয়েছে, যা শেষ পর্যন্ত বজায় থাকে। এবার যদি আমরা বলি ট্রেলারটা দেখে গল্পের আভাস কতটা কি পাওয়া গেল। ট্রেলার দেখে যতটুকুনি বুঝতে পারলাম, কেদার বড়ুয়া একটি এমন চরিত্র যে শুধুমাত্র বাইরের দুর্নীতির সঙ্গেই লড়ছে এমনটা নয়, নিজের অতীত আর মানসিক ক্ষতর সঙ্গেও যুদ্ধ করছে এই চরিত্রটা। বিশেষ করে একটি সংলাপ তো খুব নজর কেড়েছে। সংলাপটা এরকম ছিল, জোকারদেরই তো পৃথিবীকে সুন্দর করতে হয়, মন থেকে ময়লা পরিষ্কার করতে হয়। আর এই ডায়ালগটা থেকেই মনে হচ্ছে এই চরিত্রটা সমাজ বদলের একটা ইঙ্গিত আমাদের দিচ্ছে। কিন্তু সে কি সত্যি নায়ক, নাকি ধীরে ধীরে বাস্তবতা আর উন্মাদনার সীমারেখা হারিয়ে ফেলছে? ট্রেলার কিন্তু এই প্রশ্নটাই দর্শকের সামনে রেখে যায়। এবার যদি একটু অভিনয় নিয়ে কথা বলি, উজান গাঙ্গুলির অভিনয় এই ট্রেলারে শক্তিশালী একটা দিক। তার চোখের ভাষা, শরীরী অভিব্যক্তি আর ইন্টেন্স স্ক্রিন প্রেজেন্স চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলছে। অন্যদিকে রাপূর্ণা ভট্টাচার্যের এটা ডেবিউ হলেও তার চরিত্রটির মধ্যে বেশ একটা আত্মবিশ্বাসের ছোঁয়া আমরা পাচ্ছি। উজানের সঙ্গে তার কেমিস্ট্রিও কিন্তু বেশ স্বাভাবিক লাগছে। এছাড়াও চূর্ণী গাঙ্গুলি, রাহুল ব্যানার্জিদের মতন তাবর তাবর অভিনেতাদের অভিনয় এই সিনেমার মান আরও বাড়াবে বলেই আশা করা যায়। এবার যদি টেকনিক্যাল দিক নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই সিনেম্যাটোগ্রাফি যথেষ্ট প্রশংসার দাবি রাখছে। ডার্ক কালার প্যালেট, কম আলো, রহস্যময় ফ্রেমিং এবং ক্যামেরার ব্যবহার পুরো ট্রেলারটিকে একটা আন্তর্জাতিক সাইকোলজিক্যাল ড্রামার ফিল দিতে পারে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও যথেষ্ট কার্যকর, কোথাও অতিরিক্ত নয়, আবার কোথাও কমও নয়, বরং সাসপেন্স তৈরি করতে এবং দৃশ্যের মান বাড়াতে এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিমধ্যেই অনেকেই বলছেন একটি ছোট্ট ন্যারেটিভ পোর্শনে দেবদার কণ্ঠস্বর পাওয়া গেছে। এছাড়াও আরেকটা দিক উল্লেখ করতে হবে, ট্রেলারের মধ্যে লেডি কিলার রোমিও দেব অভিনীত এই সিনেমার গানটি বেশ অন্যরকম ভাবে একটা প্যারোডি স্টাইলে ইউজ করা হয়েছে। এবার সিনেমার মধ্যে এটাকে কিভাবে ব্যবহার করছেন ডিরেক্টর বা মিউজিক ডিরেক্টর, সেটাই দেখবার ব্যাপার থাকবে। আরও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ট্রেলারের মধ্যে যতটুকু যা অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে পাওয়া গেছে সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে কাতুকুতু বুড়োর অফিসিয়াল ট্রেলারটি বাংলা সিনেমায় একটা ভিন্নধর্মী কিছু আনতে চলেছে এই ইঙ্গিত তো আমাদের দিচ্ছে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এটি কিন্তু কেবলমাত্র ট্রেলার। আসল গল্পটা দেখলে বোঝা যাবে যে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারলো কি না। তবু একটা বিষয় নিশ্চিত, ট্রেলারটি দর্শকের মন জিততে পেরেছে। যদি পুরো সিনেমাটাও এই রহস্য, আবহ আর চরিত্রের গভীরতা ধরে রাখতে পারে, তবে অবশ্যই বলা যেতে পারে এই সিনেমাটা 2026-এর টলিউড ইন্ডাস্ট্রির একটা অন্যতম সেরা বাংলা সিনেমা হলেও হতে পারে। এই ট্রেলারটাকে আমি ব্যক্তিগতভাবে 10-এর মধ্যে 8.8 দিচ্ছি। এবার আপনারা কমেন্ট সেকশনে জানান, যারা কাতুকুতু বুড়োর অফিসিয়াল ট্রেলারটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা এখনো দেখেননি, অবশ্যই SVF এর ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে, ট্রেলারটা কিছুক্ষণ আগেই এসেছে, চট করে দেখে ফেলতে পারেন।